You are watching Focus Tripura and news and নমস্কার ফোকাস ত্রিপুরা এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বহু প্রতীক্ষার পর নিউ হাফলং শিলচর ব্রডগেজের সিআরএস পরিদর্শনের কাজ শেষ হলো। রেলের উচ্চ আধিকারিকগণ ট্রলিতে চেপে আসার সময় রাস্তার বিভিন্ন জায়গায় নেমে নির্মাণ কাজ এবং টানেল পরিদর্শন করেন। পাশাপাশি ব্রডগেজ ইঞ্জিন সহ বগি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গতিতে ট্রায়াল দেয় রেল। গত মঙ্গলবার বহু প্রত্যাশিত নিউ হাফলং শিলচর ব্রডগেজ সিআরএস পরিদর্শনে কাজ শেষ হলো। এই দিন সিআরএস সুদর্শন নায়েক, উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ দপ্তরের মুখ্য প্রশাসনিক আধিকারিক অজিত পণ্ডিত, নির্মাণ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার আরপি জিঞ্জার এবং লামডিং রেল ডিভিশনের ডিআরএম নীরজ কুমারকে সফরসঙ্গী করে ব্রডগেজ লাইনের পাহাড় লাইন পরিদর্শনের কাজ সমাপ্ত করেন। তখন রেলের ওই উচ্চ আধিকারিকগণ ট্রলিতে চেপে আসার সময় রাস্তার বিভিন্ন জায়গায় নেমে নির্মাণ সেতু এবং টানেল পরিদর্শন করেন। তাই উচ্চ আধিকারিকদের এই তৎপরতায় পাহাড় এবং বরাকবাসীদের মনে দেরিতে হলেও দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের দিকে এগিয়ে গেল। গত মঙ্গলবারের স্পিড ট্রায়ালের পরেই পরবর্তী পদক্ষেপ নেবেন সিআরএস সুদর্শন নায়েক। কারণ গত 19, 20 এবং 21শে মার্চ লামডিং নিউ হাফলং এর মধ্যে সিআরএস পরিদর্শন হওয়ার পর নানা কারণে নিউ হাফলং শিলচর সিআরএস পরিদর্শন এক প্রকার থমকে গিয়েছিল। তবে এ মাসের মধ্যেই ফের পরিদর্শন করেন এবং সিআরএস এর কাজ শুরু হওয়ার সেই সমস্যার অবসান হয়। এদিকে ব্রডগেজের ইঞ্জিন সহ বগিগুলো অনেক গতিতে ট্রায়াল দেওয়া হয়। শিলচর বদরপুর রুটে ঘন্টায় 96 কিমি, সুকৃতিপুর চন্দ্রনাথপুর 105 কিমি এবং নিউ হাফলং চন্দ্রপুর ঘন্টায় 65 কিলোমিটারের ট্রায়াল দেওয়া হয়। আবার শিলচর থেকে কাটাগাল পর্যন্ত 90 কোটায় রেলের গতি ছিল। অরুণাচলের আউটার সিগন্যালের কাছাকাছি আসতেই গতি অনেকটা কমে যায় ট্রেনের। সব থেকে কম গতিতে ট্রায়াল ট্রেনটি চলল 5 গ্রাম বদরপুর এলাকাতে মাত্র 60 কিমি ঘন্টায়। এভাবে রেলের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে শিলচর বদরপুর নিউ হাফলং রুটে ট্রেনের ট্রায়াল চলল বিভিন্ন গতি নিয়ে। তবে অতি শীঘ্রই বরাকবাসী যে ব্রডগেজের স্বাদ পেতে চলছে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পৌর পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ধর্মনগর বিভাগ ইতিমধ্যেই শুরু করেছে প্রস্তুতি। এ উপলক্ষে রাজনীতির সরাসরি যুক্ত নয় এমন ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা। এই সভায় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। চলতি বছরের শেষের দিকেই হতে পারে পৌর পরিষদের নির্বাচন। এই নির্বাচনের প্রস্তুতির জন্য ভারতীয় জনতা পার্টি ধর্মনগর বিভাগীয় কমিটির প্রস্তুতি নিতে শুরু করেছে। ধর্মনগরের কিছু সংখ্যক 45 থেকে 50 ঊর্ধ্ব ব্যক্তিগণ আছেন যারা কোনো রাজনীতির প্রচারে যান না। এইসব ব্যক্তিদের নিয়ে ধর্মনগরে আমন্ত্রিত হলো এক সভা। ধর্মনগর মন্ডল কমিটির উদ্যোগে এই সভায় উপস্থিত ব্যক্তিবর্গের কাছ থেকে পরামর্শ নেওয়া হয় কিভাবে পৌর পরিষদ নির্বাচনে বিজেপি এগোবে। এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ত্রিপুরা মহা জনসম্পর্কের অবজারভার বিপ্লব দেব, রাজ্য কমিটির সদস্য পান্নালাল শর্মা, রসিক গোস্বামী, ধর্মনগর মন্ডল কমিটির সভাপতি জহর চক্রবর্তী, সম্পাদক লোকেশ আদিত্য প্রমুখ। ফলে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। উল্লেখ্য, এই সভায় 57 যুবরাজনগর কেন্দ্রের 6 পরিবার এবং 56 ধর্মনগর কেন্দ্রের 1 পরিবার বিজেপিতে যোগদান করেন এবং তাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব দেব। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব বলেন, সেটা ত্রিপুরা রাজ্যে যে কমিউনিস্ট সরকারকে হটানোর জন্য যেটা এখানে জেলাধ্যক্ষ বললেন শুরুয়াত ধর্মনগর থেকে আপনারা করুন, আর হবে নিশ্চিত হবে। মাঝখানে ছিল কারণ যারা বিরোধী পার্টিতে এখানে ত্রিপুরাতে আছে তারা ওদের ভূমিকাটা পালন করছিল না, সেটা চৌধুরীরা বলেছে। বিরোধী পার্টির ভূমিকা না পালন করার পরিপ্রেক্ষিতে লাগাতার 33 বছর যাবৎ এখানে কমিউনিস্ট সরকার রাজ করছে। যদি কেউ বলে যে মানিক সরকারের মধ্যে কোয়ালিটি আছে তার জন্য সরকার বানাচ্ছে বা চলছে, সেটা একদম নির্দ্বিধায় না। সেটার জন্য এখানে কাউকে আমাকে বলতে হবে, সেটা আমাকে কাউকে বলতে হবে না। সেটা আমি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে গিয়েছি, সেটা আমি দেখেছি প্রাইভেট থেকে। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
ধর্মনগর শহর এলাকার স্ম্যাচ জিম এর উদ্যোগে 28 জুন সকাল 11টায় আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মোট 28 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রতি বছর এই জিম থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। ধর্মনগরে শরীর চর্চার জন্য একটি জিম সেন্টার রয়েছে, সেখানে অনেক ছেলেরা আসে শরীর চর্চার জন্য। ধর্মনগরে এটি স্থাপন হওয়ার পর থেকে প্রতি বছর জিমটির প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে মোট 24 জন স্বেচ্ছায় রক্তদান করেন। জিম পরিচালিত এই রক্তদান শিবিরে ব্লাড ব্যাংক ছাড়া ধর্মনগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সহযোগিতা করেন। এই স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে জিম সেন্টারের কর্ণধার সুবন রায় জানান, কর্তৃপক্ষ থেকে এবারে গত বছর না এবারে আমরা করতেছি ফাউন্ডেশন ডে সেলিব্রেট হয় প্রতি বছর জুন মাসে। গত বছর আমরা করছিলাম, এবার আমরা আয়োজন করছি। গত বছর আমরা ভালোভাবে সাড়া পাইছিলাম, এবারও গত বছরে না এবারও আমরা ভালো সাড়া পাইতেছি। রক্তদান তো অ্যাকচুয়ালি খুব স্বাভাবিকতা বুঝি, রক্তদান মানে জীবনদান। তার মধ্যে আমরা রক্তদানের উপরে মানে কোনো দান হতেই পারে না, আমরা মনে করি। ফাউন্ডেশনে সেলিব্রেট করা এর চেয়ে ভালো আমরা রাস্তা আমরা পাই নাই, তাহলে রক্তদানটা আমরা বিশেষভাবে সেলিব্রেট করতে চাই। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ঘর, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরে ফেল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরে ফেল নাম তার।
দেশের বালতি 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। খোয়াইয়ের জাম্বুরাই রঞ্জন রায় স্মৃতি কমিউনিটি হলে রবিবার অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের জীবনী স্মরণ করে উপজাতিদের শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে আগামী দিনে ত্বরান্বিত করার লক্ষ্যে তীব্র আওয়াজ ওঠে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মার জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানালো উপজাতি গণমুক্তি পরিষদের খোয়াই বিভাগ। খোয়াইয়ের জাম্বুরা রঞ্জন রায় স্মৃতি কমিউনিটি হলে রবিবার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের জীবনী স্মরণ করে রাজ্যের শিক্ষা সম্প্রসারণে তাদের ভূমিকা এবং আগামী দিনে পথ চলার উপর গুরুত্ব আরোপ করেন নেতৃত্বরা। পাশাপাশি উপজাতি শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে যে ভূমিকা জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে সম্প্রসারিত হয়েছিল, সেই কাজকে আগামী দিনে ত্বরান্বিত করার লক্ষ্যে তীব্র আওয়াজ উঠে এই অনুষ্ঠান থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপি এবং কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য রঞ্জিত দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য রানা বাহাদুর দেববর্মা, পদ্মকুমার দেববর্মা সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রঞ্জিত দেববর্মা বলেন, রাজনীতিবিদ গণমুক্তি পরিষদের সেনসানাই আচারিনাই বর্ষ অন্যান্য নেতৃত্ব কাজে বর্ণনা সুন্দর শান্তি একই অতীব্রজনী আন্দোলনซึ่งใครทำมาตามใครทำมาভবিষ্যৎ খেয়ে নেয়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী 11 এবং 12 জুলাই ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড তেলিয়ামুড়া বিভাগের তৃতীয় ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে সংগঠন। এরই অঙ্গ হিসেবে রবিবার আয়োজন করা হয় একসাথে রক্তদান শিবির। চলতি বছরের আগামী 11 এবং 12 জুলাই ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড তৃতীয় ত্রিবার্ষিক তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়। উক্ত রক্তদান উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়িকা শ্রীমতী গৌরী দাস। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টিইসিসি এইচবি রোডের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ মজুমদার, টিজিটিএ এইচবি রোড বিভাগীয় সম্পাদক আশিস দাশগুপ্ত প্রমুখ। এদিনের এই রক্তদান উৎসবে স্বেচ্ছায় মোট 58 জন রক্তদাতা রক্তদান করেন এবং এদের মধ্যে 4 জন রয়েছেন মহিলা। যদিও রক্তদান করার জন্য অনেকেই ছিল, যেহেতু ব্লাড ব্যাংকের প্রতিনিধি যারা এসেছিলেন ওনারা 58 জনের বেশি রক্তদাতা থেকে রক্ত সংগ্রহ করেনি। উক্ত রক্তদান উৎসবকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। আমরা কোমলমতি শিশুদের মনের যে সুপ্ত প্রতিভা, এই প্রতিভাকে আমরা জাগরিত করতে চেষ্টা করি। পাশাপাশি এই ছাত্রদের মধ্যে সমাজ চেতনা
জাতীয়তাবোধ, দেশপ্রেম, পরিবেশ সচেতনতা, নৈতিক চরিত্রের উন্নতিকল্পে আমরা তাদেরকে প্রেরণা দিই। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাশ করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস।
আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে কেন্দ্র করে ধর্মনগর মহকুমা ভিত্তিক ভোক্তা অধিকার এবং জাতীয় খাদ্য সুরক্ষামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হলে। এই আলোচনা চক্রের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। তাছাড়া উপস্থিত ছিলেন যুবরাজনগর ব্লক আধিকারিক, মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকগণ সহ মহকুমার অন্তর্গত ন্যায্য মূল্যের দোকানের মালিকগণ। বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে কেন্দ্র করে ধর্মনগর মহকুমা ভিত্তিক ভোক্তা অধিকার এবং জাতীয় খাদ্য সুরক্ষামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হলে। এই আলোচনা চক্রে উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি প্রতিমা দাস। তাছাড়া উপস্থিত ছিলেন কলাছড়া, যুবরাজনগর এবং কদমতলা ব্লকের পঞ্চায়েতের চেয়ারপারসনগণ এবং যুবরাজনগর ব্লকের ব্লক আধিকারিক অসিত দাস। উপস্থিত ছিলেন মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকগণও। মহকুমা প্রশাসন কর্তৃক আয়োজিত এই আলোচনা চক্রে মহকুমার অন্তর্গত সমস্ত ন্যায্য মূল্যের দোকানের মালিকগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মহকুমার শাসক শঙ্কর দেবনাথ। সারা বছর মানুষের খাদ্যের সংগ্রহের ক্ষেত্রে বা বাজারের মধ্যে যে খাদ্য যেগুলো বিক্রি হয় সেগুলির ক্ষেত্রে যাতে আমাদের ভোক্তা যারা আছেন তারা যাতে প্রতারিত না হন তার জন্য বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সরকারের সময় সময় যে সমস্ত স্টেশন আছে সেই স্টেশন সম্পর্কে আমরা যথাযথভাবে জনসাধারণ নজর নেওয়ার চেষ্টা করি এবং বিশেষ করে আমাদের নির্বাচিত সংস্থা যেগুলি আছে এই সংস্থাগুলির মধ্য দিয়ে সরকারের যে স্টেশন সেটা আমাদের পৌঁছানোর ব্যবস্থা আমরা করি। এখানে আমাদের খাদ্যের বিষয়ে যারাই প্রতারিত হবেন তারা যাতে তাদের নিজের অধিকার আদায় করতে পারেন তার জন্য খাদ্য ভোক্তা আদালত সেখানে আসছে। তো সেই সম্পর্কে আমাদের একজন আইনজীবী এখানে থাকবেন, আলোচনা করবেন এই বিষয়গুলোর উপরে। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শনিবার থেকে শুরু হওয়া TGTAHB রোড শাখার খোয়াই বিভাগীয় কমিটির দুদিনের 28তম পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলন শেষ হল রবিবার। খোয়াই বিভাগের 11টি ইউনিটের 560 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সম্মেলনে। শেষ দিনে গঠন করা হয় 41 জনের নতুন খোয়াই বিভাগীয় কমিটি। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি HB রোড খোয়াই বিভাগীয় কমিটির 28তম ত্রিবার্ষিক সম্মেলন শেষ হল রবিবার। শনিবার থেকে খোয়াই টাউন হলে শুরু হওয়া এই সম্মেলনে খোয়াই বিভাগের মোট 11টি ইউনিটের 560 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। দুদিনের এই সম্মেলনের শেষ দিনে 41 জনের নতুন কমিটি গঠিত করা হয়। সভাপতি রণেন্দ্র দেববর্মা এবং সম্পাদক হিসেবে নিযুক্ত হলেন দুলাল আচার্য। আগামী অগাস্ট মাসে কেন্দ্রীয় সম্মেলনে মোট 61 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এ সম্পর্কে দুলাল আচার্য জানান, নতুন বিভাগীয় কমিটির সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। আমার বিশ্বাস আগামী দিনে এই নতুন বিভাগীয় কমিটি সংগঠনের লড়াই সংগ্রামের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আগামী দিনে বজায় রাখবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura and news and